দুর্গাপুর উৎসব 2024-এর প্রস্তুতি পর্ব নিয়ে সরাসরি চলে এসেছি। অনেকদিন ধরে আপনারা বলছিলেন যে কবে থেকে শুরু হচ্ছে দুর্গাপুর উৎসব, কেমন কি প্রস্তুতি চলছে দিদি দেখাও। তো আমরা ওয়েট করছিলাম যে কাজ একটু একটু এগিয়ে আসুক, তারপর আপনাদের জন্য লাইভ তো নিয়ে আসবো। কারণ দুর্গাপুর টাইমস যখন রয়েছে তো দুর্গাপুরের কোনো খবর আপনাদের মিস হবে না যদি আপনারা আমাদের পেজটাকে ফলো করে রাখেন। তো যারা এখনো ফলো করেনি আর এই লাইভটা করে দিন সবার সাথে শেয়ার, কারণ আবার এক বছর পর হচ্ছে দুর্গাপুর উৎসব এবং দুর্গাপুর উৎসবে প্রতিদিন মঞ্চ মাতাতে আসছেন নামি দামি সব শিল্পীরা। ওয়াও, তো সবাই এক্সাইটেড। তো কার কার কোন আর্টিস্ট ফেভারিট আপনারা এতদিনে হয়তো লিস্ট জেনেও গেছেন, কারণ আমরা অনেকদিন আগেই লিস্ট রিভিল করে দিয়েছিলাম। তবুও একটুখানি ডেটের চেঞ্জ এসছে, তো সেগুলো আপনাদেরকে জানাবো কাজ কেমন চলছে। আর এবছর একটা উপরি পাওনা কি আছে জানেন তো, এবছর দুর্গাপুর উৎসবে যে মেলাটা বসছে এই মেলাতে রাইডসও থাকছে। ইয়েস, গত বছর কিন্তু রাইডসটাকে আমরা করেছিলাম পুরোপুরি মিস, কারণ দুর্গাপুর উৎসবে একটাও রাইডস ছিল না। আর এই বছর দেখুন কতগুলো রাইডস, ইভেন সুনামি রাইডটাও এবছর আসছে। তো সবাই এক্সাইটেড তো দুর্গাপুর উৎসব নিয়ে। চলুন ধীরে ধীরে লাইভটা আসতে সবাই জয়েন করতে থাকুন। লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন। কেমন কি প্রিপারেশনস হচ্ছে, দোকানপাট তো জমজমাট সব বসছে, স্টেজ প্রিপারেশনস চলছে, তো সবকিছু দেখাবো আজকে লাইভে। তো সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন। তো চলুন কোন দিক থেকে শুরু করি, একটু রাইডস থেকেই যাই নাকি, হেঁটে হেঁটে একটু রাইডসের দিকে এগিয়ে যাই, কারণ রাইডসটাকে সবাই পছন্দ করেন। তো চলুন আমিও যাই একটু রাইডসের দিকে এগিয়ে আর বলবো কে কবে আসছেন, লিস্ট বলবো। একটুখানি লিস্টের চেঞ্জ হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো আমরা। তো সাথে কিন্তু থাকতে হবে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আর 6 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুর উৎসব, ওপেনিং থাকছে 6 তারিখে, ঠিক আছে। আর তার আগের দিন অর্থাৎ 5 তারিখ থেকে আবার আসানসোল উৎসবও কিন্তু শুরু হচ্ছে। শাকিতা দাস হ্যালো, সবাই লাইভটা জয়েন করতে থাকুন। আমরা কিন্তু একটু বিকেলেই লাইভটা নিয়ে এলাম, সারাদিন তো সবাই ব্যস্ত থাকেন অফিসের কাজে হোক ঘরের কাজে হোক, তো ভাবলাম একটু বিকেল দিকেই লাইভটা নিয়ে আসি, কারণ সন্ধ্যের থেকে যদি লাইভটা নিয়ে আসি তাহলে অন্ধকারে কিছু দেখাতে পারবো না, কারণ এখনো তো প্রপার অ্যারেঞ্জমেন্ট লাইটিংস তো আসেনি সেই জন্য। তো চলুন এই দেখুন বসছে কিন্তু রাইডস শো, তো খুশি তো সবাই, এদিকটা পুরো রাইডস বসছে কিন্তু। তো গত বছর যারা যারা রাইডসকে মিস করেছিলেন তারা এবছর কিন্তু রাইডস শো পাবেন দুর্গাপুর উৎসবে, এটা হচ্ছে আসল কথা। এবং এত বড় চিত্রালয়ের মাঠ যেখানে রথের মেলা হয় সেই পুরো মাঠটা জুড়ে কিন্তু বসছে মেলা, মানে মাঠের একটা পাশ পুরো মেলা বসবে আর একটা পাশে চলবে পুরো প্রতিদিনকার গানের অনুষ্ঠানে, এবং সব নামি দামি শিল্পীরা আসছেন এবছর আবার মঞ্চ মাথাতে, ঠিক আছে। তো চলুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস হোক। দিদি আপনি ভালো আছেন তো? হ্যাঁ শতিকা দাস, খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন। চলুন এই দিক থেকে দেখাতে থাকি। যেমন কি আপনাদেরকে বললাম যে এবছর কিন্তু সুনামি রাইড, যেটা রথের মেলায় দুর্গাপুরে প্রথমবার এসেছিল আর সেখান থেকে সবার মনে জায়গা করে নিয়েছে, তো সেই রকমই সুনামি রাইডস কিন্তু এবছর আবার দুর্গাপুর উৎসবে আপনারা পাচ্ছেন। তো এটা একটা দারুণ ব্যাপার, কারণ নবারুণে দুর্গাপুজোতেও এসেছিল, তো ভালোবাসা দিয়েছে দুর্গাপুরের মানুষ সুনামি রাইডসকে যে প্রতিটা অনুষ্ঠানে কিন্তু পৌঁছে যাচ্ছে। তো সবাই একটু কমেন্টস করুন, কি হলো সবার কমেন্টস বন্ধ কেন? ভালো দিদি একদম, শুধু শতিকা দাসই কমেন্ট করে যাচ্ছে, আর বাকিরা সব কোথায়? সব কি ঘুমিয়ে দেখছেন নাকি লাইভটা? এবার ঘুম থেকে উঠুন, দুর্গাপুর উৎসব আসছে, আর বেশি শুয়ে থাকলে ঘুমিয়ে থাকলে হবে না, এনজয় করতে হবে, আবার কিন্তু এনজয়মেন্টের সময় আসছে। আর এটা তো একদম ইয়ার এন্ডিং মান্থ চলছে, ডিসেম্বর মানে কিন্তু বছরের শেষ, আর বছরের শেষেই কিন্তু দুর্গাপুর উৎসব, তারপর ক্রিসমাস, তারপরে একদম নিউ ইয়ার আসতে চলেছে, তো দারুণ মজা। আমার বাড়ি দুর্গাপুরের কোথায়? শতিকা দাস কেমন আছো? অভিমন্ডল খুব ভালো আছি, হ্যালো সবাই কিন্তু লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই রাইডসটা কার কার পছন্দ, সুনামি রাইডস কারা কারা চেপেছেন সুনামি রাইডস বলুন। দুর্গাপুরে তো রথের মেলাতেও একবার এসেছিল, আবার নবারুণের দুর্গাপুজোতেও কিন্তু এসেছিল, তো আপনারা কারা কারা চেপেছেন একটুখানি আমাদেরকে কমেন্টস করুন, কারা কারা চেপেছেন আর কারা চাপবেন বলে আবারও এক্সাইটেড রয়েছেন। আমি হাওড়া জেলা থেকে দেখছেন অপূর্ব সামন্ত, ওয়াও থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সবাই একটুখানি জয়েন করুন আর একটুখানি আমাদের লাইভটার সাথে থাকুন, লাইভটাকে করুন শেয়ার, কারণ দুর্গাপুর উৎসবের পর আপডেট এই তো আজকে সবে শুরু হলো। রেগুলার বেসিসে দুর্গাপুর উৎসবের আপডেট পাবেন আপনারা, এবং প্রত্যেক দিন দুর্গাপুর উৎসবের লাইভ আমরা আপনাদেরকে দেখাবো। ভিড়িঙ্গি চাষি পাড়াতে থাকেন হচ্ছে শতিকা দাস। তো কতটা এক্সাইটেড দুর্গাপুর উৎসব নিয়ে? হ্যাঁ কতটা এক্সাইটেড, আমি তো ফুললি এক্সাইটেড, আপনারা বুঝতেই পারছেন আমার আওয়াজ শুনেই যে আমরা কতটা বেশি এক্সাইটেড। তো এই দেখুন এটা হচ্ছে সেই সুনামি রাইডস বিখ্যাত, তো জানি না কত টিকিট করেছে, 150-200 টাকা তো টিকিট ছিলই, এবছর আবার কে জানি কিরকম টিকিট করবে। তো এটার জন্য কারা কারা এক্সাইটেড? আচ্ছা পুতুল গড়াই বলছে হ্যালো, অপূর্ব সামন্ত হচ্ছে কয়দিন হবে? হ্যাঁ এইটা হচ্ছে কথা, প্রথমে জানা যাচ্ছিল 10 দিনের হবে, কিন্তু এখন আপাতত আমাদের কাছে যেরকম যা খবর এসছে, মানে ডেট অদল বদল হওয়াতে হিসেব মতন 12 দিন হয়ে গেছে। গত বছর 15 দিন হয়েছিল, তো এবছর যা হিসেব আসছে তাতে 12 দিন ক্রস করেছে। তো এখন জানি না এরপর আরো বাড়বে কিনা, তবে মোটামুটি 12 দিন হতে চলেছে, এটা তো একদম শিওর থাকুন 6 তারিখ থেকে, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে টোরাটা মনে নেই কি না ব্রেক ডান্স, এটা ব্রেক ডান্স বসবে, টোরাটা ওইখানে। আচ্ছা এটা হচ্ছে ব্রেক ডান্স বসছে। আমি যেটা বলি
যে ছোট হোক বড় হোক মেলা, আপনারা দুটো রাইডস একদম কমন পাবেন, সেটা হচ্ছে ব্রেক ড্যান্স আর ড্রাগন ট্রেন। ঠিক আছে, তো এই দুটো তো থাকছেই, পাশে উপরি পাওনা আরো অনেকগুলো রাইডস। এই বছর কিন্তু একদম মজা মজা হবে উৎসবে, কারণ গত বছর রাইডসটা ছিল না বলে সবার একটু মন খারাপ হয়েছিল, একটু যদি রাইডসটা হতো খুব ভালো হতো। ঠিক আছে, তো না, এবছর কিন্তু রাইডস দিচ্ছে, সবার মনের কথা পূর্ণ করেছে। আমি চেপেছি দিদি। আচ্ছা কৌশিক, কেমন লেগেছে ওটাতে সুনামি রাইডসে? আর আবার এবছর চাপার ইচ্ছে আছে, মানে এবারেও চাপবার ইচ্ছে আছে কি? তো বসে গেছে, যারা যারা মিস করেছেন, চাপতে পারেননি রথের মেলাতে বা নবারুণের দুর্গাপুজোতে, তারা কিন্তু আবার ওয়েট করে যান। আর কদিন পরেই মানে 6 তারিখ থেকেই পেয়ে যাবেন আবারও সুনামি রাইডস। তো সবাই রেডি থাকুন যাওয়ার জন্য। আর দারুণ দারুণ সবাই রিলস বানিয়ে আপলোড দেবেন, আরো ভালো লাগবে দেখতে। আমি তো খুব এক্সাইটেড। ইয়া সাতিকা দাস, আমরা সবাই ভীষণ এক্সাইটেড। বর্ষা মাহাতো, হ্যালো, কেমন আছো দিদি? খুব ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? একদম। তো চলুন লিস্টও আপনাদেরকে রিভিল করবো। আচ্ছা, এই সাইডে হচ্ছে এই যে টোরা টোরা, আর তার পাশে একটা ওই হুইলটা যেটা বসে জায়ান্ট হুইল টাইপের, ওটা বসেছে, বাট একটু ছোট সাইজের হয়েছে, এটা বড়টা নয়। পুরো মাঠটা নিয়ে নেওয়া হয়েছে, মানে একটা দিক পুরো হচ্ছে শুধু মেলার দোকানপাট থাকবে, আর একটা দিকে মানে মাঠের ওই সাইডটা যেটা, সেখানে পুরো স্টেজটা রেডি করা হবে। ওকে, তো চলুন, সব একদম রেডি। এইদিকে এই সাইডেও রয়েছে, আর ওই যে দূরে ড্রাগন ট্রেনের মুখটা এরকম করে দেখা যাচ্ছে, ওটা ঠিক চলে আসে। এইটুকু দেখবেন যদি মেলা হয়েছে না, দুটো দোকানও যদি বসে যেত, একটা রাইডস তার মধ্যে কিন্তু থাকবেই হচ্ছে ড্রাগন ট্রেন। তো ওই যে ড্রাগন ট্রেন মানুষ পছন্দও করে। অ্যাকচুয়ালি আমি বলবো, দেখবেন যত রাইডস হয় না, যে কোনো রাইডস বলুন না কেন, একমাত্র যদি ফ্যামিলি রাইড কোনো একটা বলেন, তাহলে সেটা হচ্ছে ড্রাগন ট্রেন। কারণ এটাই এমন যেখানে একটা এইটুকু বাচ্চা থেকে শুরু করে একজন বুড়ো হাবড়া পর্যন্ত কিন্তু ওইটাতেই বসে মজা পায়। ঠিক আছে, বাকি কিন্তু সবগুলো দেবেন বাচ্চাদের আলাদা আলাদা রাইডস থাকে, বড়দের আলাদা রাইডস থাকে। একটা ফ্যামিলি একসাথে বসার যে আনন্দ, সেটা কিন্তু একমাত্র ড্রাগন ট্রেন দেয়। তো আমার সাথে সাথে কারা এটাকে মেনে চলেন, তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করুন। আচ্ছা, এইদিকে এবং প্রত্যেকে লাইভটা করবেন, প্রচুর পরিমাণে শেয়ার, কারণ এত আপডেট যখন আপনাদেরকে দিচ্ছি, শেয়ার তো বানতা হ্যায়। আমি কিভাবে যাব, কোথা থেকে আসবেন অপূর্ব সামন্ত, একটু বলুন, তাহলে আমরা গাইড করে দেবো কিভাবে আসবেন। এটা মেনলি হচ্ছে চিত্রালয় রথের মেলা যেখানে হয়, এর লোকেশনটাই হচ্ছে চিত্রালয় মেলা। ঠিক আছে, আর উৎসবের সময় তো এদিক থেকে বাসগুলো ঘুরিয়ে দেয়, দুর্গাপুর উৎসবের এই মাঠটাতে নামিয়ে দেবে। অভয় কর, সেটা কোথায়? এই যে চিত্রালয় মেলা ময়দান। জয়ন্ত মণ্ডল বলছে কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? কোথায় এটা? মোহাম্মদ সাহিল, এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দানে, যেখানে দুর্গাপুর উৎসবের দারুণ প্রিপারেশন চলছে, কারণ 6 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুর উৎসব। দিদি, আপনার বাড়ি কোথায়? সাতিকা দাস, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে, আমার প্রাণের শহর দুর্গাপুরে। এই যে এই দেখুন ড্রাগন ট্রেন, আর তার পাশে মনে হচ্ছে ওইটা আছে, ওই সেই পেন্ডুলামের মতন একটা যায় না, নৌকার মতন, ওইটাও আছে, ওইদিকে ওটাও বসছে। আর বাচ্চাদেরও কিছু রাইডস বসবে, সেটাও রেডি হচ্ছে। মানে এই সাইডটা পুরো রাইডস এর জন্য করে দেওয়া হয়েছে। মানে যারা কেএমপির সামনে দিয়ে ঢুকবেন, কেএমপি পার্ক তো বন্ধ আছে, বাট কেএমপির গেটটা দিয়ে যারা ঢুকবেন সামনে দিকে, তারা রাইডস গুলোই সবার আগে পাবেন। ঠিক আছে, কারণ ওটাই মেন এন্ট্রি রাস্তাটা, ওই দিকটাই থাকবে। বাকি তো চিত্রালয় মাঠে ঢোকার জন্য প্রচুর রাস্তা আছে, দুপা যেতে যেতেই একটা করে এন্ট্রি রাস্তা করে দেওয়া আছে। তো আপনারা যেদিক দিয়ে খুশি এন্ট্রি নিতে পারেন, বাট ওইটা মেন যে গেটটা থাকে, ওই গেটটা দিয়ে যারা এন্ট্রি নেবেন, তারা ফার্স্টেই রাইডস গুলো পেয়ে যাবেন। আসুন এবার এই দিক দিয়ে দোকানপাট গুলো দেখি যে কিরকম কি দোকানপাট বসছে। মানে এই 2 দিন আগে আমরা এখান থেকে ঘুরে গেলাম, তখনও পর্যন্ত এত কিছু বসেইনি, হঠাৎ করে দেখছি বসতে শুরু হয়ে গেল আবার। মানে সময় কম তো, সব উঠে পড়ে লেগেছে। তা আসুন সাথে, দুর্গাপুরের কোথায়? দুর্গাপুরের এটা চিত্রালয় মেলা ময়দান। ঠিক আছে, কবে থেকে শুরু? 6 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। এই তো বন্ধু, কি ব্যাপার, কোথায় ছিলেন এতদিন? আপনাকে তো খুঁজে পাওয়াই যায় না। ভালো আছেন তো? আমার প্রিয় শহর দুর্গাপুর, একদম প্রাণের শহর, প্রিয় শহর দুর্গাপুর। তো চলুন টুক করে যখন সবাই রয়েছেন, একটুখানি আমি উৎসবের লিস্টগুলো বলে দিই। শুনুন, আগে তো ছিল 6 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত হবে, 10 দিনের জন্য বলা হয়েছিল। গত বছর 15 দিন ছিল, এবছর 10 দিন। বাট ফসিলস আসছে, সবাই নিশ্চয়ই জানেন। তো ফসিলস নিজের ডেটটাকে একটু চেঞ্জ করেছে। ফসিলসের 14 তারিখে আসার কথা ছিল, সেটা শিফট হয়ে গেছে 17 তারিখ। তাহলে 2 দিন ওদিকে আরো বেড়ে যাচ্ছে। মানে আমরা হিসেব করে যা বুঝছি 12 তারিখ পর্যন্ত হচ্ছে। এখনো অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি যে কতদিন হচ্ছে দুর্গাপুর উৎসব, বাট যতটুকু আইডিয়া হচ্ছে মনে হচ্ছে 12 দিন এখনো পর্যন্ত চলে আসছে। দেখুন 6 থেকে 17 যদি আমরা হিসাব করি, যে লাস্ট ডে যদি ফসিলস আসে, ভেবে নি, এটা শিওর নয়, যদি ভেবে নি যে লাস্ট ডে ফসিলস আসছে দুর্গাপুরে, তাহলেও কিন্তু 6 থেকে যদি 17 হয়, দেখুন হয়ে যাচ্ছে 12টা দিন। ঠিক আছে, তো 12 দিনও হলেও কিন্তু জমজমাট থাকবে দুর্গাপুর উৎসব। আচ্ছা, 6 তারিখে প্রথম দিন, উদ্বোধনের দিন আসছে দোহার ব্যান্ড। ঠিক আছে, 7 তারিখে আসছে কুনাল গঞ্জাওয়ালা। তো কারা কারা আসবেন? ওয়াও, ভেবেই খুশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরে ওটা রকেটটা যাচ্ছে না, দেখানো যাবে? ইস, কি দারুণ লাগছে। হঠাৎ করে এই আকাশটার মধ্যে আমার না নজর পড়েছে, আমি ভাবছি কি ফায়ারের মতন যাচ্ছে। ওয়াও,
দারুণ লাগছে, দারুণ 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 লাগে না রকেট দেখতে পুরো আকাশটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পিছনটা মুছে, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে আগে যখন রকেট যেত তখন কিন্তু পুরো ধোঁয়াটা ছাড়তে ছাড়তে যেত, অনেকটা এরিয়া পর্যন্ত ধোঁয়া যেত, অনেকক্ষণ থাকতো আর বোঝা যেত রকেট গেছে। কিন্তু এখন এত তাড়াতাড়ি ধোঁয়াটা মিলিয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি কত উঁচু দিয়ে যায়। ওয়াও, সে মনে হচ্ছে না কোনো উল্কা যাচ্ছে এরকম করে, এত সুন্দর ফায়ারের মতন লাগছে। এটা মানে না দেখালেই ছিল না, ওই জন্য একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ভীষণ ভালো লাগছে ওখানটার দিকে, আমার হচ্ছে তাকিয়েই থাকি, দারুণ লাগছে। সেই জ্বলন্ত উল্কা পিণ্ডটা মনে হয় যেন বেরিয়ে পড়ছে। চলুন, অর্পিতা চক্রবর্তী আসছে 8ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর। আচ্ছা, 9 তারিখেরটা এখনো পর্যন্ত জানা যায়নি, কোনো লোকাল আর্টিস্ট আসতে পারেন বা কোনো স্টার আসতে পারেন কিনা আমরা এখনো জানি না। ঠিক আছে, 10ই ডিসেম্বর ইমন, 12ই ডিসেম্বর আসছেন হরিহরন। ঠিক আছে, এবারে 13, 14 জানি না কে আসছেন, কারণ 14 তারিখেই ফসিলস আসার কথা ছিল, তো ওটা চেঞ্জ হয়ে 17 তারিখ হয়ে গেছে। তো শুভমিতা আসছেন 15 তারিখে, এবার 16 তারিখে জানা নেই, তবে 17 তারিখে আসছেন হচ্ছে ফসিলস। ওকে, তো ফসিলসকে দেখার জন্য যারা যারা মানে ভাবছেন যে দেখবো দেখবো, কারণ গত বছর মনে হয় আসানসোল উৎসবে ফসিলস এসেছিলেন, মারাত্মক ভিড় হয়েছিল, তখন দুর্গাপুরবাসী খুব আক্ষেপ করছিলেন এই ফসিলস তো আমাদের দুর্গাপুর উৎসবে আসলেও পারতো। তো দেখুন, মনের ইচ্ছে সবার পূর্ণ করে দিয়েছে, তো দুর্গাপুর উৎসব কমিটি এই বছর ফসিলসকে এনে দিচ্ছে দুর্গাপুর উৎসবে। আর আমি তো বুঝতে পারছি না যে ওই দিনকে কি হতে চলেছে আমাদের চিত্রালয় মাঠে। ক্রাউড ক্রাউড ক্রাউড, মানে ওই দিন সামলানোটা দায়। আর ফ্রি এন্ট্রি, প্রত্যেক দিন ফ্রিতে দেখবেন, কারণ দুর্গাপুর উৎসব মানেই হচ্ছে ফ্রি এন্ট্রি, ফুল টু মাস্তি এন্টারটেনমেন্ট। ঠিক আছে, গান নাচ সব মিলিয়ে জমজমাট, 1 পয়সা চার্জ লাগবে না, এখানে ফ্রিতে আসুন। তবে হ্যাঁ, ফার্স্ট যারা আগে থেকে আসবেন তারা সিটে বসে ভালোভাবে দেখতে পাবেন, না হলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছন থেকে দেখতে হবে, কারণ সিট ক্যাপাসিটি প্রচুর দেওয়া হয়, বাট 100% দেওয়া কোনোদিনও সম্ভব হয় না, তো কিছু মানুষকে দাঁড়িয়ে দেখতে হয়। আর ফসিলসের দিন তো সবাই একটু জলদি জলদি চলে আসবেন। আসানসোলসে হ্যাঁ টিকিট করেছিল, আমিও শুনেছিলাম, বাট এখানে কিন্তু কোনো টিকিট নেই, প্রতিদিনই ফ্রি আছে। ওকে, কখন থেকে স্টার্ট হবে? মোহাম্মদ সাহিল বিকেল থেকেই শুরু হয়ে যাবে, আশা তো রাখছি তাই। গত বছর তো তাই হয়েছিল, মোটামুটি 5:30 6টা অন্ধকার যখন হলো, সেই 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন হয়েছিল, মনে আছে তো নিশ্চয়ই সবার। ঠিক আছে, আমরাও কভার করেছিলাম, আপনাদের পুরো লাইভ দেখিয়েছিলাম। ওই দিন প্রথম দিন অবশ্য জিৎ গাঙ্গুলি এসেছিলেন, গত বছর যেহেতু ফার্স্ট ছিল দুর্গাপুর উৎসব, ফার্স্ট ইয়ার, তো এবছর আসছে দোহার প্রথম দিনকে, দোহার ব্যান্ড। ঠিক আছে দিদি, আপনার হাসিটা খুব সুন্দর। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। রোলার কোস্টার ইজ মাই ফেভারিট। রোলার কোস্টার মানে এইটা নাকি, না এইটা রোলার কোস্টার হচ্ছে ওই ড্রাগনটাকে রোলার কোস্টার বলে। ড্রাগনটা ও বাবা, জানি না, আমি এত জানি না। ভালো আছি আমি, আপনারা সবাই কেমন আছেন? কাশ্মীর কেমন ঘুরলেন? প্রসেনজিৎ হালদার, খুব ভালো ঘুরেছি কাশ্মীর, ভীষণ এনজয় করেছি, বহুত মাস্তি করেছি কাশ্মীরে, খুব ভালো লেগেছে। ঠিক আছে, ভিড় যদি হয় তাহলে ওই একদিনই হবে। সুমিত মজুমদার, নচিকেতার এখনো তো নাম আসেনি, জানি না, বলতে পারছি না আসবে কিনা। অমিত ঘটক, ভিড় হলে না, এটা বলা ভুল। দেখুন, হরিহরন আসছেন, এত ভালো একজন গায়ক। ঠিক আছে, কুনাল গঞ্জাওয়ালা আসছেন, শুভমিতা আসছেন, ইমন আসছেন, সব ভালো ভালো আর্টিস্ট আসছেন, এবং সবারই ফ্যান ফলোয়িংস অনেক বেশি, ফ্যান ফলোয়ার সবার অনেক অনেক ফ্যান ফলোয়ার্স আছেন, তো সবাই দেখতে কিন্তু কেউ না কেউ আসবেই, ফাঁকা তো আর কেউ যাবে না। তারপর লাস্টে এসে ভাবেন ও আজ তো বোধহয় ফাঁকা ফাঁকে থাকবে, তারপর দেখবেন বসার একটা সিট নেই, সব ফুল হয়ে আছে, এটাই হবে। তো চলুন এবার ঘুরে ফিরে একটুখানি দোকানপাটগুলো আপনাদেরকে দেখাতে থাকি। কবে কে আসবে বলো আরো একবার? আচ্ছা, আবারও একবার বলে দিই, 6 তারিখ থেকে শুরু হচ্ছে। ফার্স্ট ডে আসছে দোহার, 7 তারিখে মানে সেকেন্ড ডে আসছে কুনাল গঞ্জাওয়ালা, 8 তারিখে অর্পিতা চক্রবর্তী, 9 তারিখে জানি না কে আসছেন, কারণ এখনো অ্যানাউন্স হয়নি। লোকাল আর্টিস্টও হতে পারে, এটা কিন্তু ভেবে নেবেন না যে প্রতিদিনই স্টার আসছে, লোকাল আর্টিস্টও আসতে পারে, এখনো অফিসিয়ালি কোনো কিছু ডিক্লেয়ার হয়নি। 10 তারিখে ইমন আসছেন, হরিহরন আসছেন 12 তারিখে, 14 তারিখে ফসিলস আসার কথা ছিল, ডেটটা পিছিয়ে 17 তারিখে হয়েছে, বাট আসছে এটা শিওর। ওকে, শুভমিতা আসছেন 15 তারিখে, আর 17তে যেটা বললাম ফসিলস আসছেন। এবারে হিসেব মতো 10 দিন হচ্ছিল দুর্গাপুর উৎসব, ফার্স্ট ডিক্লেয়ার তাই হয়েছিল 6 থেকে 15, বাট ফসিলস নিজের ডেটটা চেঞ্জ করে 17 করে দেওয়াতে 12 দিন হয়ে গেছে। এখন জানি না এরপরে আরো এক্সটেন্ড করবে কিনা, গত বছর তো 15 দিন টেনেছিল, এবারে জানি না। তো চলুন এইদিকে একটুখানি আপনাদের দেখায় দোকানপাটগুলো কেমন বসছে। তো কে মানে কোন আর্টিস্টের জন্য আপনারা এক্সাইটেড সেটা একটুখানি জানান, কোন আর্টিস্টকে দেখার জন্য আপনারা এক্সাইটেড সেটা আমাদেরকে একটুখানি জানিয়ে দিন। ঠিক আছে, আমরা তো যেমন সুপার এক্সাইটেড অবভিয়াসলি ফসিলসের জন্য, এটা বলতেই হবে, বাট কুনাল গঞ্জাওয়ালার জন্য একটু এক্সাইটেড, না আমি বলতে গেলে সবার জন্য এক্সাইটেড হরিহরন, আর আমরা প্রতিদিনই আসবো। আমাদের যেটা মনে হয় না সেটা হচ্ছে যে
প্রত্যেক যারা শিল্পীরা রয়েছেন, যারা স্টার রয়েছেন, ঠিক আছে, সবাই কিন্তু নিজের নিজের জায়গায় বেস্ট, এটা কিন্তু মানতে হবে। তো কখনো কাউকে সমালোচনা করা বা ছোট করা উচিত না, কারণ আমরা ওই লেভেলে পৌঁছাতেও পারবো না। সবাই নিজের নিজের জায়গায় বেস্ট, সবারই কিন্তু একটা গানের দেখবেন আলাদা ধরন আছে, ঠিক আছে, তারা সেইভাবেই গান করেন। তো এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার। তো প্রত্যেক আর্টিস্টই এত ভালো ভালো গান আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন, তো তাদেরকে তো আমাদের চাই। যেমন কুনাল গঞ্জাওয়ালা, সব 90s আমরা যারা কিডস, তারা তো খুব ভালো, ওনাকে যিনি হরিহরন স্যারের গান এত ভালো লাগে আমাদের, ঠিক আছে। তো ওনারা তো আসছেনই মঞ্চ কাঁপাতে, এবং আমাদের কাছে কত বড় গর্বের ব্যাপার যে ওনারা এত বড় বড় স্টার, সব মুম্বাই শিল্পীরা, ওনারা দুর্গাপুরে আসছেন, এটা কি মুখের কথা নাকি? এবং দুর্গাপুর উৎসব দেখতে শুধু দুর্গাপুরের মানুষজন আসে না, গত বছর অনেক বাইরে থেকেও দর্শক বন্ধুরা এসেছিলেন দুর্গাপুর উৎসব দেখার জন্য, যেহেতু প্রথম বছর ছিল, আর আমার মনে হয় এবছরও আসবেন। তো চলুন, এটা তো গেল রাস্তাটার এই পাশটা, যেদিকে মেলা এবং রাইডসগুলো বসছে, দোকানপাটগুলো। আমি তো ভাবছি 17 তারিখ রুটি তরকা নিয়ে বিকেলেই সিট বুক করে নেবো। সুমিত মজুমদার, না হেসে থাকতে পারলাম না, কিছু মনে করো না, ঘর থেকে আনতে হয় না, এখানেও দোকানপাট বসবে, অত চিন্তা নেই, বাড়িতে অত চাপ দিয়ে লাভ নেই এই রুটি তরকা বাড়ানোর জন্য। এখানে প্রচুর দোকান বসবে, এখানে কিছু নিয়ে মোটামুটি বক্সে ভরে টরে নিয়ে একদম সিটে জুতো টুতো খুলে গ্যাট হয়ে এরকম করে বসে থাকবেন, ব্যাস। আর নড়াগুলোর কোনো সিনই নেই, মানে এইরকম ব্যাপার। জলটা একটু কম খাবেন, নাহলে বাথরুম যেতে গিয়ে আবার উঠতে গেলে দেখবেন সিট না ভরে যায়। কারণ ফসিলসের দিনকে হবে কিছু একটা, প্রেশার থাকবে প্রচুর, বুঝতেই পারছি। কারণ ফসিলস যেখানে যায় সেখানে পুরো একদম মানে ভিড় হয় না, কি বলবো, ওখানে মানুষের ঢল নামে ঢল। হ্যাঁ, আসানসোলে যখন এসে, শুধু দুর্গাপুর থেকে কেন বলছো, বাঁকুড়া থেকে লোক আসানসোল গিয়েছিল গত বছর ফসিলসকে দেখার জন্য। ভাবা যায় বাঁকুড়া কোথায় আর কোথায় আসানসোল, ওইখানে গেছে তারা দেখতে, শুধু ফসিলস দেখবে বলে। তাহলে দুর্গাপুরেও আসবে, শুধু দুর্গাপুরবাসী নয়, প্রচুর মানুষ আসবেন বাইরের থেকে, সব জায়গা থেকে দুর্গাপুর উৎসবে। আর বিশেষ করে 17 তারিখে হবে কিছু একটা ধামাল, যেটা দেখার জন্য আমরাও সুপার এক্সাইটেড। আমি রোবকেও বলেছি কোনো কাজ বাজ না রাখতে, কারণ ওই দিনকে ফসিলস বলে কথা ভাই, এই সুযোগ বারবার থরি হবে। আপনারা একটা জিনিস দেখুন না, গত বছর যে যে আর্টিস্টরা এসেছিলেন তারা কিন্তু কেউ রিপিটেডলি আসছেন না, সব নতুন আর্টিস্টরা আসছেন। তার মানে গত বছর যারা যারা দেখে গেছেন, আমরা যাদেরকে পেয়ে গেছি, এটা আমাদের একটা ভাগ্য ছিল যে আমরা পেয়ে গেছি। যারা মিস করেছেন তারা তো করে গেছেন, এই যে আর হলো না। এবার এই বছর যারা আসছে তাদেরকে কেউ মিস করবেন না। যদি আপনাদের কোনো কাজ না থাকে বা কিছু না থাকে, ফ্রি রয়েছেন, তো আমি তো বলবো প্রতিদিন সন্ধ্যাবেলা থেকে চলে আসুন। এই সুযোগ কি বারবার হয়? বছরে এই একবার কটা দিন। তবে হ্যাঁ, যারা স্টুডেন্টস আছেন, পড়াশোনা করছেন, এক্সামস আছে, তাদেরকে জাস্ট কিছু বলার নেই। যদি সম্ভব হয় একটুখানি এসে দেখে আবার চলে যাওয়া, আর এর বেশি তো কিছু বলতে পারবো না, কারণ ওটা বেশি ইম্পর্টেন্ট। দুর্গাপুরের কোথায় হচ্ছে এই মেলাটা? দুর্গাপুর উৎসব হচ্ছে সঞ্জয়, দুর্গাপুরের চিত্রালয় রথের মেলার যে মাঠটা আছে, রথের মেলা হয়, সেই মাঠেই কিন্তু হচ্ছে। আগামী 6 ডিসেম্বর থেকে চলবে টানা, আপাতত 17 তারিখ পর্যন্ত বোঝা যাচ্ছে, কারণ ফসিলস আসছে 17 তারিখে। তারপরে আরো হবে নাকি 1-2 দিন, সেটা আমরা কিন্তু জানি না, বা 17টাই লাস্ট কিনা সেটাও আমরা এখনো পর্যন্ত মানে দুর্গাপুর উৎসব কমিটি থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার এখনো করা হয়নি। আর যে যে ডেটগুলো মিস হচ্ছে, দেখবেন কটা কটা ডেটে আর্টিস্টের নাম নেই, সেই দিন হতে পারে বাইরে থেকে আর্টিস্টও আসতে পারে, হয়তো নাম ডিক্লেয়ার হয়নি এখনো, বা লোকাল আর্টিস্টও হতে পারেন, ঠিক আছে। ওই জন্য ওগুলো আমরা এখনো বলছি না, তবে যেগুলো শিওর ডেট সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। দিদি, আমরা তোমার লেফট সাইডে বসে আছি। লেফট মানে তো এই দিকটাই হচ্ছে। পাভাল সাহা, তো বসে থাকলে কি হবে, এখানে এসে তো কথা বলতে হয় নাকি? এই ছোট্ট প্রোফাইল ফটোতে তো আমি বুঝতেও পারছি না, তাও ফেসটা না, পুরো লম্বা বডিটাই দিয়ে রয়েছে, ঠিক আছে। ফসিলসের জন্য টিকিট না, কোনো দিনের জন্যই টিকিট লাগবে না। সৌমদীপ সাউ, প্রসেনজিৎ হালদার, হ্যাঁ বন্ধু বলছেন সবার জন্যই আসবো আমি, ইয়েস, এইটা হচ্ছে আসল দুর্গাপুরিয়ান, প্রতিদিন আসবে, প্রতিদিন আসতে হবে, দেখতে হবে। সৌমদীপ সাউ বলছে ফসিলসের দিন আমি আসবো, ইয়েস, ওটা তো মানে সবাই জানে। আমি ভাবছি ফসিলসের দিন কি হতে চলেছে ক্রাউড, মানে ফসিলস দুর্গাপুরে এসে মনে হয় ভাবে, ও মাই গড, পুরো দুর্গাপুর উপচে পড়বে এখানে একদম। কারণ ফসিলসের ফ্যান নেই এরকম মনে হয় খুব রেয়ার, যারা ফসিলসকে পছন্দ করে না, মানে বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, তারা তো ফসিলসের একদম ডাইহার্ট ফ্যান। তবে হ্যাঁ, যারা একটু বেশি এজেড আছেন, তারা যারা একটু ব্যান্ড ট্যান্ডের গান না পছন্দ করে, একটু সোবার, একটু লোকগীতি, একটু এই ধরনের পছন্দ করেন, তারা আলাদা। বাট ফসিলস হচ্ছে ব্যাড। হ্যাঁ, রোবো বলছে ফসিলসের গান জানে না, হাই ভগবান। ওই তো সেদিনকে অঙ্কিতা চ্যাটার্জি এলো জোড়াপুকুরে, ফসিলসের গানটা করলো, শুনতে পেলে না? ফসিলসের এত সুন্দর গানটাও করলো। কি আর তুমি, হে ভগবান, আর কিছু বলার নেই। তাহলে প্লেসটা কোথায়? কারণ মন্ডল। এবার সবাই কমেন্ট দিন। রোবো বলছে আমি নিজেই ফসিলসের কোনো গান শুনিনি।
যখন গানগুলো তুমি শুনেছো, তুমি হয়তো মনে করতে পারছো না, ওনার ফেমাস ফেমাস ফসিলসের প্রচুর গান আছে, যখন গাইবে এক একটা করে স্টেজে তখন তুমি ভাবে আরে এইটা ফসিলসের গান, এই জিনিসটাই হবে। ওকে, আমরা দীঘা থেকে যাব সঞ্জয়, কি ফসিলসের দিন? ও মাই গড, মোস্ট ওয়েলকাম, আসুন। দুর্গাপুর সবার জন্য খোলা, দুর্গাপুর উৎসব কারোর জন্য টিকিট লাগছে না, পুরো ফ্রি এন্ট্রি রয়েছে। বনি দাস, হ্যালো দিদি, এবার রাইট সাইডে বসে আছে, কি মিউজিক্যাল চেয়ার হচ্ছে, একবার লেফট একবার রাইট, একবার লেফট একবার রাইট, রাইট তো মানে এই দিকটা হচ্ছে, এই দিকটাতে তো কেউই নেই, তো কেউই নেই। যদি পাশের জন্য কি করতে হবে, জ্যোৎস্না দে সরকার, ওইটা আমরা বলতে পারবো না, ওটা কমিটির সাথে আপনাদের যোগাযোগ করতে হবে, কারণ আমাদেরকে, আচ্ছা আমাদেরকে কেউ না পাশের জন্য প্লিজ বলবেন না, ওকে? আমাদেরকে গত বছর হয়েছিল, আপনারা জানেন না বলেই হয়তো প্রচুর ফোন আর হোয়াটসঅ্যাপ এসছে, দিদি একটা পাশের মানে ব্যবস্থা করে দাও, পাশের ব্যবস্থা করে দাও। তো আপনাদেরকে আমরা হার্টলি রিকোয়েস্ট করছি যে আমাদের কাছে কোনো পাস থাকে না, ইভেন আপনারা বললেও বিশ্বাস করবেন না, আমরা আমাদের ফ্যামিলিরও পাস পাই না। ওকে, এটা হচ্ছে সত্যি কথা। আমরা গত বছর আমার মা মানে ঢুকতেই পারিনি, ভীষণ অসুবিধা হচ্ছিল, আমি কিছুতেই পাশের ব্যবস্থা করে দিতে পারিনি। আমার মা গত বছর ওই অদিতি মুন্সিকে দেখার জন্য এসেছিল, দূর থেকে দেখে চলে গেছে, এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন তো? মানে আমি ফ্যামিলির জন্য পাস অ্যারেঞ্জ করতে পারি না। তো ফসিলসের দিন তো ছেড়েই দিন। হ্যাঁ, এবার আমরা এন্ট্রি, যেহেতু আমরা ডিজিটাল মিডিয়া, তো আমরা এন্ট্রি পেয়ে যাই, সামনে থেকে লাইভ দেখাবো আপনাদের, সেই জন্য। বাট পাশের জন্য দয়া করে হাত জোর করছি, রিকোয়েস্ট করবেন না কেউ, কারণ আমরা পারবো না একদমই পাশের অ্যারেঞ্জমেন্ট করতে। অফিস থেকে ফেরার পথে আসবো আমি বন্ধু, একদম একদম বন্ধু, নীল রং ছিল ভীষণ প্রিয়, শুনিয়ে দিল গানটা, তাই সব কিছু নিয়ে দিল। ফসিলসকে দেখতে যাব, কিন্তু দাদার বিয়ে 17 তারিখ, বা দাদার বিয়ে অষ্টমঙ্গলায় খাবো, নে বাবার দরকার নেই, এবার প্রীতিভোজে খেয়ে নেবেন, বিয়ের ডেট তো ওই দিনকে, বলুন প্রীতিভোজে খাবো, দরকার নেই ফসিলসকে দেখবো। হ্যাঁ, গত বছর রোবো ওর জেঠুর মেয়ের বিয়েতে যায়নি, ভাবতে পারছেন? সেদিনকে কে যেন এসেছিল, সেদিনকেই অদিতি মুন্সি ছিল, ইয়াস। ওর দিদির মানে নিজের জেঠুর মেয়ে, মানে দিদি, নিজের দিদি, একদম বাড়ি একসাথে, তো বিয়েতেই যায়নি। কত আফসোস, এখনো পর্যন্ত রোবোকে অনেক কথা শোনায় তার জন্য, যে প্রত্যেকটা ভাই এসছিল, কিন্তু শুধু একমাত্র রোবো যায়নি ওই দিন, অদিতি মুন্সি। তো এটাই হচ্ছে কাজের প্রতি ডেডিকেশন। আমরা বহু, মানে অনেকেই ভাবেন যে আমাদের কাজ কত ইজি, আমরা হয়তো বিশাল মস্তি করি, এই করি না, আমরা আমাদের ফ্যামিলিকে একদম সময় দিতে পারি না। আর এটা শুধু আমরা নই, যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ইনফ্লুয়েন্সার্স আছেন, ব্লগার্স আছেন, প্রত্যেকেই আমার সাথে হয়তো অ্যাগ্রি করবেন, ঠিক আছে, যে আমরা কিন্তু ফ্যামিলিকে সত্যি সময় দিতে পারি না। দেখুন, যে কোনো বড় অনুষ্ঠানগুলো, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, ঠিক আছে, এই যে 31 ডিসেম্বর বলুন, এই যে সময়গুলো ফ্যামিলিরা কিন্তু খুব আমাদেরকে চায়, একসাথে চল ঠাকুর দেখতে যাবো, একসাথে চল ঘুরতে যাবো, একসাথে চল এখানে যাবো, পিকনিকে যাবো, এই যাবো ওই যাবো, আমরা কিন্তু কেউ সময় দিতে পারি না। যে সময়গুলো সবাই ছুটি নিয়ে পরিবারকে সময় দেয়, সেই সময়গুলো আমাদের কাজের চাপ অনেক বেশি হয়, বাট আমরা খুশি তার জন্য, কারণ আমাদের কাছে, আমাদের দুর্গাপুর টাইমসের যারা যারা দর্শক বন্ধুরা আছেন, আপনারা সবাই, আচ্ছা দুর্গাপুর টাইমসের এই নতুন পেজ ইতিমধ্যে 51K ফলোয়ার্স কমপ্লিট করেছে। এই দুর্গাপুজো থেকে এইটুকুর মধ্যে এতটা হয়ে যাবে ভাবতে পারিনি, সবই আপনাদের ভালোবাসা, আর কিছু করার, মানে এর থেকে বেশি আমি কিছু বলবো না। ধন্যবাদ, তো এইটুকু শব্দ, শুধু বলবো ভালোবাসা দিন, সাথে থাকুন আমাদের, আমরা আরো অনেক অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। আর গোটা দুর্গাপুর উৎসবের সমস্ত আপডেট শুরু থেকে শেষ পেতে আমাদের পেজটাকে করে নিন ফলো। যারা পেজ ফলো করবেন না, নোটিফিকেশন কিন্তু পাবেন না, কারণ দেখুন সবার পক্ষে দুর্গাপুর উৎসবে প্রতিদিন আসা সম্ভব নয়, বাট লাইভগুলো হলে কি আপনাদেরও ভালো লাগে। আচ্ছা, এই দিকটা দেখে নিন, এই যে জায়গাগুলো হচ্ছে, এই যে ব্লু কাউন্টার দেওয়া হয়েছে, এইগুলোতে আপনারা জানেন যে এখানে সব ওই কি বলবো, হসপিটাল যেগুলো থাকে, ঠিক আছে, ইমার্জেন্সি পারপাস যেগুলো হয়, পুলিশের, গত বছর এখানে সেই বন দপ্তর থেকে ফ্রিতে গাছ দেওয়া হচ্ছিল, সবার জন্য একটা করে গাছ, সেখানে ওইগুলো সব এখানে বসে। ডিজিটাল মিডিয়ার নিজস্ব অফিস থাকে, প্রেস মিডিয়া থাকে, সবার নিজস্ব যে কাউন্টারগুলো ওই সাইডে থাকে। তো এবছর আশা করছি হোপফুলি ওরকমই হবে। আর এই যে পুরো জায়গাটা, এখনো পর্যন্ত স্টেজটা শুরু হয়নি, পুরো একদম সেট করে দেওয়া হয়। আচ্ছা, সেট থাকে, গত বছরও ছিল, সেট থাকে, ওপেন থাকে না, একদমই সেট করা হয়, ঠিক আছে। এখানে স্টাররা প্রোগ্রাম করেন, এখান থেকে পুরো বসার জায়গা, পুরো একটা পোর্শন নিয়ে নেওয়া হয়, কিন্তু তাতেও এত মানুষের ক্রাউডকে আটকানো খুব মুশকিল হয়ে যায়। বাট তার জন্য আমাদের পুলিশ প্রশাসনকে দিতে হয় সবসময় কুর্নিশ, কারণ ওনারা এত সুন্দরভাবে সবটা হ্যান্ডেল করেন যে যেটা কিছু বলার নেই, সত্যি তাই। ওনারা না থাকলে এত সুষ্ঠুভাবে এত বড় উৎসবগুলো হওয়া, গত বছর প্রথম বছর ছিল 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন, প্রত্যেকটা স্কুল পার্টিসিপেট করেছিল, হয়তো আপনারা সবাই জানেন সেগুলো গত বছরে কি ধামাল হয়েছিল। তো সে জানি না এবছর আবার ওরকম কিছু রাখছেন কিনা, বাট ওটা হয়তো গত বছর প্রথম বছর ছিল বলেই করা হয়েছিল, এবছর জানি না, কারণ এখনো রোড আর্টে সেরকম কিছু দেখছি না। আচ্ছা, এই খুঁটি পুজো হয়েছিল যেদিনকে, আমরা খুঁটি পুজোতে আপনাদেরকে লাইভ দেখাতে পারিনি, তার কারণটা হচ্ছে আমরা ছিলাম কাশ্মীরে সেই সময়, তো এই যে খুঁটিটা এখনো পর্যন্ত রাখা রয়েছে।
হ্যালো সুবীর সামন্ত, লিস্টটা আরেকবার বলে দিচ্ছি। রিয়া কর্মকার, বর্জরায় বইমেলা কিন্তু আসবে কিন্তু রুমানাথ শীল আমার মনে হয় জানুয়ারি মাসে হচ্ছে না, আমি যাবো এবছর। ঠিক আছে দিদি, স্টেজটা দেখি। সৌম্যদীপ শাহ স্টেজ এখনো রেডি হয়নি, বাস এসে পড়ে আছে, এখনো পর্যন্ত রেডি হয়নি। ফসিলসকে দেখতে যাবো, আচ্ছা ওটা তো ওনারটা পড়ে নিলাম কমেন্টটা। ঠিক আছে চলুন। আচ্ছা যিনি বললেন যে আরেকবার একটু বলে দিতে, হ্যাঁ বলে দিই। 6 ডিসেম্বর মানে উদ্বোধনের দিন আসছেন দোহার ব্যান্ড, 7ই ডিসেম্বর কুনাল গঞ্জাওয়ালা, অর্পিতা চক্রবর্তী আসছেন 8ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর ইমন, হরিহরন আসছেন 12ই ডিসেম্বর, শুভমিতা 15ই ডিসেম্বর, আর ফসিলস আসছে 17ই ডিসেম্বর। তো 6 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত হচ্ছে। এবার মিডিলের যে ডেটগুলো আমি বাদ দিয়ে দিলাম, এই ডেটগুলোতে এখনো লিস্ট আসেনি। ঠিক আছে, মানে কমিটির থেকে এখনো লিস্ট আপডেট করা হয়নি। তবে যেদিন যারা আসছেন তারা তো ফাইনাল রয়েছে, এখনো পর্যন্ত জানানো হয়েছে। গত বছর কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত লিস্ট চেঞ্জ হয়েছিল, অনেকেই জানেন, বারবার রিপিটেডলি লিস্ট চেঞ্জ হচ্ছিল, ডেট পেছাচ্ছিল, আর্টিস্ট অ্যাড অন হচ্ছিল। তো এই বছর জানি না, বুঝতে পারছি না কি হবে। তবে আপাতত বলছে এটাই নাকি ফাইনাল লিস্ট হয়ে রয়েছে। আর মিডিলের যে দিনগুলো আমি গ্যাপ দিয়ে দিলাম, এগুলোতে হয় লোকাল আর্টিস্ট আসবেন বা হয়তো বাইরের স্টারও আসতে পারে। যদি নতুন নতুন আপডেট হয় তো সব আপডেটই আমরা দুর্গাপুর টাইমসের পেজে দিয়ে দেবো, আপনারা একদম সাথে থাকবেন। ঠিক আছে, আর স্থানটা হচ্ছে রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড। এটা বললে হয়তো অনেকেই কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ এটা কোন জায়গা? এটা চিত্রালয় রথের মেলার ময়দান, চিত্রালয় মেলা ময়দান, এইটাই সবাই জানে যেখানে রথের মেলা হয়, তো এটা সেই জায়গায়। ঠিক আছে, তো সবাইকে কিন্তু অবশ্যই আসতে হবে। দিদি রোবদাদার সাথে কি হয়েছিল জোড়াপুকুরে ফাংশনে? কিছু হয়নি তো, জ্যোৎস্নাদি সরকার রোবদার সাথে কি হয়েছিল জোড়াপুকুর ফাংশন? কোথায়? আমরা তো পুরো ফাংশন দেখালাম আপনাদেরকে, পুরোটা অবশ্য দেখাতে পারিনি, রাত্রি 12টা বেজে গিয়েছিল, তো বাড়ি চলে এসেছিলাম আমরা। অনেক দেরিতে কেশবদে উঠেছিল, বাপরে 10:30টার সময় স্টেজে উঠেছে, 8টায় ওঠার কথা ছিল। না কিছু তো হয়নি, তো নর্মাল। তো আমি শুনে অবাক হয়ে গেলাম, কি হলো রে বাবা, আমরা তো একসাথেই গেলাম একসাথেই এলাম। হয়তো যদি বলে যে বাউন্সারের সাথে কথা হচ্ছে, ওই একজনকে ঢোকানো হবে, কোন ক্যামেরা অপারেটর। ও বাউন্সারদের সাথে রোবো, আচ্ছা আচ্ছা, ওটা একটু তুতু ম্যামে হয়ে গেছিল ওর সাথে। ওই মানে আমরা ডিজিটাল মিডিয়া, বাউন্সারদেরও দোষ নেই, ওর বুঝতে পারিনি। এবার আমাদের একজন ক্যামেরা অপারেটর একটুখানি বাইরে মানে লেট করে ঢুকেছিল, তো ওকে আর বাউন্সার ছাড়তে চাইছিল না। ঠিক আছে, তো সেই জন্য তখনই রোবোর সাথে একটু তুতু ম্যামে হয়ে যায়, আর কিছুই না। তারপরে আবার ঢুকিয়ে নেয়, এটাই হচ্ছে ব্যাপার। না সেরকম কিছু না, হ্যাঁ ওরকমই মোটামুটি আর কি, একটু আধটু ওই রকম খিটিরমিটির হয়েই যায়। কারণ দেখুন ওরা আমাদেরকে অত চেনে না, এবারে বুঝতে পারে না, এবার ওদেরকেও একটা স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওনারাও নিজেদের রুলসগুলোকে সবসময় মেনে চলে, তো ওনারা ওনাদের জায়গাতেও ঠিক, আমরাও আমাদের জায়গাতে ঠিক, বাট হয়ে যায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কিছুই না সেরকম। ওকে, তো চলুন লাইভটা করে দিচ্ছি এখানেই এন্ড। থ্যাংক ইউ সো মাচ, এখনো পর্যন্ত এত মানুষজন জয়েন করে রয়েছেন দুর্গাপুর উৎসব নিয়ে, কতটা এক্সাইটেড না সবাই। তো চলুন আমরা আবারও পরপর আপডেট আপনাদেরকে দিতে থাকবো। লিস্টের যদি কোনো রকম অদল বদল হয় সেটাও আপনাদেরকে জানাবো, আর না হলে বুঝে নেবেন এরকমই লিস্ট থাকছে। লাইভটা করবেন সবার সাথে শেয়ার, যারা পরে দেখবেন তারাও একটুখানি শেয়ার করে দেবেন, আর পেজটা প্রত্যেকে কিন্তু ফলো করবেন করতে কিন্তু হবেই ফলো, না হলে কিন্তু আপডেট একদমই পাবেন না। লাইভটা করুন প্রচুর পরিমাণে শেয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হচ্ছে এই নতুন কোনো লাইভ বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।